মসজিদে আজান চলাকালীন সময়েও কি সেহরি খাওয়া যাবে? এমতো সময় কি করতে হবে? আবার অনেক সময় এমন হয় খাওয়ার মাঝ পর্যায়ে আজান হয়ে যায়, তখন কি উক্ত খাবারটি খাওয়া বন্ধ করে রোজার নিয়ত করতে হবে? এমত অবস্থায় ঠিক কি করতে হবে? আপনি কি খাওয়াটি ঠিক সেভাবে চালিয়ে যাবেন নাকি বাদ দিয়ে দিবেন? কেননা আমরা জানি অপচয়কারী শয়তানের ভাই। সেই ক্ষেত্রে যদি কেউ খাবার অপচয় করে তবে তো সে অপচয়ের জন্য তার গুনাহ হবে। তবে সেহরির সময় এই অপচয় করা কি জায়েজ? এই সম্পর্কে কি বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি লেখা আছে আল কুরআন ও সহিহ হাদিসে? উক্ত খাবারটিকে তৎক্ষণাৎ খাওয়া বাদ দিয়ে দিতে হবে নাকি প্লেটের থাকা অবশিষ্ট খাবারগুলো নষ্ট না করে খেয়ে ফেলতে হবে? প্রিয় দর্শক, উক্ত এই প্রশ্নটি আমাদের মধ্যে লাখো মুসল্লির কাছেই অস্পষ্ট। আমাদের মধ্যে অনেকেই জানে না এমত অবস্থায় কি করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এমন সময় খাওয়া বন্ধ করে সেই খাবারটি অপচয় করে। আবার অনেকে আছে যারা খাবারটিকে খুব দ্রুততার সহিত খেয়ে ফেলে। এই ক্ষেত্রে তাদের মধ্যে সঠিক কারা? যারা খাবার অপচয় না করে খেয়ে ফেললেও তাদের কি রোজা হবে? উক্ত দুই দলের মধ্যে কোনটি সঠিক জানা নেই অনেকেরই। আজকের এই ভিডিওতে আমরা এটা সম্পর্কে আলোচনা করতে চলেছি। কাজেই আপনি যদি একজন মুসলিম হন এবং উক্ত বিষয়টি সম্পর্কে সহিহভাবে না জেনে থাকেন তবে এই ভিডিওটি এড়িয়ে যাওয়া আপনার মোটেও ঠিক হবে না। কেননা হতে পারে ছোট্ট এই একটু ভুলে আপনার সেহরি করাটা সেহরির বদলে সকালের পানাহারে পরিণত হতে পারে এবং আপনার রোজাটি নাও হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ছড়িয়ে দিন আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে। এবং আপনি যদি এই রমজানে সবগুলো রোজা রাখার নিয়ত করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, সেহরির সময় ঠিক কতটুকু তা নিয়ে নানান হাদিসে নানান ধরনের মতবাদ রয়েছে। তবে জোরালো মতবাদ রয়েছে মাত্র 3টি, যার মধ্যে সূরা আল বাকারার আয়াত নম্বর 187 বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো ফজরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। এছাড়াও হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল রাত্রে একবার আজান দিবে, কাজেই তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শোনা পর্যন্ত পানাহার করো। উক্ত হাদিসে বলা হয়েছে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের শেষ ভাগে আজান দিতেন যাতে মানুষের ঘুম ভাঙে এবং সেহরির জন্য প্রস্তুতি নিতে পারে। কিন্তু ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন তখন ফজর সত্যি হয়ে যেত এবং সেই আজানের ধ্বনি শোনা মাত্রই সেহরি খাওয়া বন্ধ করা হতো। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ যখন আজান শুনে এবং তার হাতে কোনো পাত্র থাকে তাহলে সে যেন তার শেষ না করা পর্যন্ত পানাহার করে। এই হাদিস দ্বারা বোঝায় যে যদি আজান শুরু হয়েছে এবং কারো হাতে খাবার বা পানি থাকে তবে সে তা শেষ করতে পারে, তবে দীর্ঘ সময় না নিয়ে দ্রুত শেষ করবে। তাই বলে এটা নয় যে আপনি খাওয়া শুরু করলেন এবং আজান দিল আর আপনি পুরো খাবারটাই আজানের পরে খেলেন। এই হাদিসের বর্ণনায় আসে আজান শোনার পর যদি সামান্য কিছু খাবার বাকি থাকে সেই খাবারটি নষ্ট না করে খেয়ে ফেলা যায়। তবে উক্ত সকল হাদিসের সারসংক্ষেপ অনুযায়ী এটা স্পষ্ট হয়ে যায় যে ফজরের সময় প্রবেশ করার আগ পর্যন্ত সেহরি খাওয়া বৈধ। তবে যদি কেউ এমন হয় যে আজান শুরু হয়ে গেছে তখনও সে খাচ্ছে তবে তা দ্রুত শেষ করতে পারে। কিন্তু যদি সে নিশ্চিত হয় যে উক্ত আজান ফজরের সময় প্রবেশ করার পরও দেওয়া হয়েছে তবে তা খাওয়া আর বৈধ নয়। তাই সন্দেহ এড়াতে আজানের পূর্বে যথাসম্ভব সেহরি শেষ করা উত্তম।